নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আবারও আমার সকালবেলার ব্লগটি শুরু করে দিলাম। আজকে মে দিবস, তো সকালবেলা আজকে রান্নাঘরে চলে এসেছি। কর্তামশাই আজকে বাড়িতে আছে, আজকে ছুটিতে আছে। তো ভাত ডাল বসিয়ে দিয়েছি, বাসন মেজে উল্টে রেখেছি, ওটা জল ঝরবে তারপরে গোছাবো। তো চলুন ততক্ষণে কি রান্না করব তার জোগাড়টা করে নিই। কর্তামশাই সেদিনকে যে একটা লাউ এনেছিল, লাউটা কিন্তু খুব কচি, তো লাউটাই এখন কেটে নিই। আজকে লাউ আর কাতলা মাছের মাথা দিয়ে ঘন্ট করব, লাউ ঘন্ট যাকে বলে। তো লাউটা এখন কেটে নিই। প্রথমত লাউটা কেটে তারপরে ধুয়ে তারপরে লাউটাকে ছোট ছোট করে কাটব। তো বন্ধুরা, আমার মতন এইরকম লাউ ধুয়ে কে রান্না করেন? আমি কিন্তু লাউটা আগে ছোকলাটা ছাড়িয়ে তারপরে ধুয়ে নেব, ধুয়ে নিয়ে তারপরে লাউটা আবার কুচি কুচি করে কাটব। আমার মাকেও দেখেছি, দিদাকেও দেখেছি। লাউ বলে বেশি সেদ্ধ হলে টক হয়ে যায়, তার জন্য লাউ আগে ধুয়ে নিতে হয়। পরে যদি কেটে ধোয়া হয়, লাউয়ের মধ্যে জলটা বেশি ছাড়ে, তো লাউ বেশি সেদ্ধ হলে টক হয়ে যায়। তো তার জন্য আমিও কিন্তু সেই আমার মায়ের মতনই রান্না করব আজকে। লাউ আমি সব কেটে আগে ধুয়ে নিয়ে চলে আসলাম। এইবার আমি দেখুন কুচি কুচি করে কেটে নিচ্ছি। লাউ আমরা ঘন্ট করলে মাথা দিয়ে এরমভাবেই কাটি। বন্ধুরা, আপনারাও কি এরম ছোট ছোট করে কাটেন? আমাকে কিন্তু কমেন্টে লিখে জানাবেন। তো চলুন, আমার লাউ কিন্তু সব আস্তে আস্তে করে কাটাও হয়ে গেছে। এবার মাছ বের করে ভিজোতে দিয়ে দিয়েছি। এবার দেখি মাছগুলো ভিজলো কি না, বরফটা কাটলো কি না। মাথাগুলোর বরফটা কেটে গেছে, কিন্তু মাছের বরফটা কিন্তু এখনও ভালো করে কাটেনি। তো এগুলোকে ধুয়ে চলো নুন হলুদ মেখে রেখে দিই। আর এদিকে পটলও নুন হলুদ মেখে রেখেছি। সব আমার রেডি করে রান্না করতে জানেন আমার খুব ভালো লাগে। আগে আমি কাটাকুটি করে বাটাবুটি করে তারপরে আমি রান্নায় বসি। আমার এইরকমভাবে রান্না করতে খুব সুবিধা হয়। বন্ধুরা, আপনাদের কি সুবিধা হয় এরমভাবে রান্না করতে? একদিন করে দেখবেন, এরমভাবে খুব সুবিধা হয় জানেন, আমার তো খুব সুবিধা হয়। তো মাছেও নুন হলুদ মেখে নিলাম, মাথাগুলোর মধ্যেও নুন হলুদ মেখে নিলাম। এবার চলুন কড়াইটা বসিয়ে দিই। রান্না কিন্তু চটপট হয়ে যাবে, বসাবো আর হয়ে যাবে। আর আরেকটা গ্যাসে তো আমি ডাল ফুটতে দিয়েই দিয়েছি, ডাল আমার হয়েও গেছে। এবার ডালটাকে আমি সাঁতলে নিলাম। আম ডাল, মেথি, সর্ষে, লঙ্কা ফোড়নে দিয়ে একটু দিয়ে দিলাম, নামানোর সময় চিনি। ডাল কিন্তু আমার হয়ে গেল। চলুন নামিয়ে নিই। এইবারও কড়াইটা ধুয়ে বসিয়ে দিই। আবার কড়াই ধুয়ে ধুয়ে রান্না করলে কড়াইটা পোড়ে না, আর তরকারিতে বেশ অন্যর গন্ধটা আরেকটা তরকারিতে যায় না। কড়াই পুড়ে গেলে কখনোই ভালো লাগে না রান্না করতে। তো এইবার আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, দুটো কালো জিরে আর একটুখানি গোটা জিরে ফোড়নে দিয়ে আমি লাউগুলো দিয়ে দিলাম। লাউগুলো আগে সেদ্ধ করতে লাগলো না, লাউটা একদম কচি। দিয়ে দিলাম নুন স্বাদ অনুযায়ী, পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতো একটু জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা দিলাম। গরমকালে যদি আমরা লাউ ঘন্ট করি জিরের গুঁড়ো দেই, আর শীতকালে যদি লাউ ঘন্ট করি আমরা তখন দেই ধনে পাতা। গরমকালে একরকম রান্না, শীতকালে আমরা লাউ আরেক রকম করে রান্না করে খাই। তো বন্ধুরা, আপনারাও কি এইভাবে খান? আমার তো মনে হয় বাঙাল যারা আছে তারা এইভাবেই রান্না করে খায়। আমি তো খাস বাঙাল, আমি কিন্তু এইভাবেই রান্না করে খাই। তো এবার ঢাকা দিয়ে দিই, নিশ্চিন্ত বাকি কাজগুলো করতে থাকি। বাকি কাজগুলো করে আসলাম। তো এবার দেখুন লাউ কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এইবার দিয়ে দিলাম মাথাগুলো যে ভেজে রেখেছিলাম, সেই মাথাগুলো এবার দিয়ে দিলাম।
এবার মাথাগুলো দিয়েও মিনিট 4 ভালো করে উল্টে পাল্টে ভালো করে নাড়ব। লাউয়ের মধ্যে একটু চিনিও দেব। আমরা কিন্তু লাউ ঘন্ট, লাউ শাকে একটু চিনি দিই, খেতে কিন্তু খুব স্বাদ হয় জানেন। একটু ঢাকা দিয়ে দেবো আবারও। ঢাকা দিয়ে এবার মাছের মাথাগুলো পুরো সেদ্ধ হয়ে যাবে। এবার দেখুন চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে ভালো করে এবার নাড়ব। নাড়ার পরে এবার নামিয়ে নেব। আমার কিন্তু মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট হয়ে গেছে। দেখুন মাথাগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। একটু নাড়ার পরেই মাথাগুলো ভেঙে যাচ্ছে। আমি মাথাগুলো খুব একটা ভেঙে দেই না, একটু গোটা গোটা থাকে, বেশ ভালো লাগে খেতে। তো চলুন, আমার কিন্তু হয়ে গেছে। এবার নামিয়ে নিই। আপনারা এইভাবে খেয়ে দেখবেন। এক সময় লাউ আমি একদম শুকিয়ে ফেলি, আর আজকে একটু যেহেতু গরমটা পড়েছে না, ওই জন্য একটু ঝোল ঝোল রাখবো। ঝোল বলতে অল্প। এইরকমভাবে লাউ কে কে খান আমাকে কমেন্টে লিখবেন। তো চলুন, হয়ে গেল, নামিয়ে ফেলি। এবার তো মাছের ঝোল করব আবার। আজকে তো মে দিবস। সকল মে দিবসের জন্য সকল শ্রমিক ভাই বোনদের আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। দাদাও এখনও ঘুমাচ্ছে। আমার কিন্তু অর্ধেক রান্না হয়ে গেল। আপনাদের দাদা আর মেয়ে এখনও ঘুমাচ্ছে। প্রায় এখন 12টা বেজে গেছে। আজকে ছুটি তো, ওর জন্য ঘুমাচ্ছে। তো এবার দিয়ে দিলাম কড়াইটা আবারও ধুয়ে, তেজপাতা, সাদা জিরে ফোড়ন, আর একটু কাঁচা লঙ্কা পেস্ট, স্বাদ অনুযায়ী নুন, হলুদ আর একটু জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষাবো। মাছ তো ভেজে রেখেই দিয়েছি আমি, কাতলা মাছ। ভালো করে কষাতে কষাতে দেখুন একদম কষে গেছে। এবার দিয়ে দেব অনেকটা টমেটো। গাছের টমেটো কিন্তু বন্ধুরা, এগুলো সব জানেন। এবার টমেটো দিয়ে ভালো করে নেড়ে নেব। এই ঝোলটা খেতে কিন্তু অসাধারণ লাগে। খুব একটা ঝোল হবে না, আর অনেকটা টমেটো দিয়েছি মানে বুঝতেই পারছেন একটু টক টক হবে, বেশ ভালো লাগবে খেতে। দিয়ে দিলাম একটু জল। জলটা দেওয়ার পর এবার ফুটে যাবে। দেখুন জলও এখন আমার টাঙ্কির জল প্রচুর গরম। তো দিয়ে দিলাম এবার মাছগুলো ভেজে রেখেছিলাম। এবার দিয়ে মিনিট 5 ওয়েট করব। মাছটা সেদ্ধ হবে, টমেটোগুলোও সেদ্ধ হয়ে যাবে। এইরকম মাছের ঝোল খেয়ে দেখবেন। কে কে খেয়েছেন, খেলে পরে তো এর স্বাদ ভালো করে বুঝবেন। আর যদি এখনও না খেয়ে থাকেন, খেয়ে বলবেন আমাকে। আরেকটা কড়াইতে পটল ভাজা আমার হয়ে গেল। পটল ভাজাটাও নামিয়ে নিলাম। চলুন, এবার মাছের ঝোলটাও হয়ে গেছে, এবার নামিয়ে নিই। এবার খাওয়া দাওয়ার পালা। দাদা উঠে চা খেয়েই ভাত খাচ্ছে। সে ইংলিশম্যান হয়ে গেছে, চা ভাত সব একসাথে খাচ্ছে। তো দিয়ে দিলাম ভাত। তো আমাদের আজকের মেনু কি? আম ডাল, কাতলা মাছের ঝোল, লাউ ঘন্ট, দই, লেবু, লঙ্কা, নুন, সাথে পটল ভাজা। পটল ভাজার তেল কার কার খেতে ভালো লাগে? আমাদের কিন্তু খুব ভালো লাগে। আমাদের বাড়িতে 3 জনই আমরা পটল ভাজার তেল খেতে খুব ভালোবাসি। আমার মেয়েও যেমনি ভালোবাসে, আমিও সেমনি ভালোবাসি, আপনাদের দাদাও খুব ভালোবাসে। একটু লঙ্কা দিয়ে পটল ভাজার ঝোল অসাধারণ লাগে খেতে। ইলিশ মাছের ঝোল যেমনি লাগে সেমনি লাগে খেতে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল কমপ্লিট। খাওয়া দাওয়া করে এবার সন্ধেবেলা চলুন একটা আপনাদের সাথে আজকে নতুন রেসিপি শেয়ার করি। শরীরের পক্ষের জন্যও খুব ভালো, আর খেতেও মুখরোচক, খুবই টেস্টি খাবার। তো ভাবছেন তো কি? তো চলুন আগে খাওয়া দাওয়াটা শেষ করেই আপনাদের সাথে শেয়ার করব। সন্ধেবেলা হয়ে গেছে, এখন সন্ধে পুজো দিয়ে চলে এসেছি আবারও রান্নাঘরে। একটা পাত্রের মধ্যে জল দিয়ে ঢেকে দিলাম। আর এই কর্নটা সেদ্ধ করে একবার বন্ধুরা খেয়ে দেখবেন এইভাবে। বাটার সাথে কালো যে গোলমরিচের গুঁড়ো, একটু সাদা নুন, একটু বিট নুন, সেদ্ধ হয়ে গেলে এগুলোকে মেখে খাবেন, দেখবেন কেমন লাগে।
তো আমার কিন্তু আমি দিয়ে দিলাম একটু ধুয়ে। এবার হয়ে গেছে সেদ্ধ। চলুন এবার নামিয়ে নিই। অসাধারণ থেকে অসাধারণ খেতে লাগে। সেদ্ধ হয়ে গেছে দেখুন, এত টেস্টি লাগবে না। আর এটা শরীরের পক্ষে খাওয়ার জন্য তো খুবই ভালো। যারা হেলথ কনসিয়াস তারা এগুলো খেতে পারেন। তো প্লেটটা একটু ছোট হয়ে গেছে, আমি একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। তো বাটার নিয়ে নিলাম একটুখানি অল্প। একটু যারা ছোট আছেন তারা বাটার একটু বেশি দিয়ে খাবেন, আর যারা একটু বয়স্ক তারা একটু বাটার একটু কম দিয়েই খাবেন। একটু নুন দিয়ে দিলাম, গোলমরিচ দিয়ে। অসাধারণ থেকে অসাধারণ খেতে লাগে। একবার খেয়ে দেখবেন, আমাকে কমেন্টে কিন্তু জানাবেন আপনারা খাবার পরে যে কেমন লাগলো। তবে তো আমার ভিডিও করতে উৎসাহ পাবো, আমি আপনাদের কাছে বেশি বেশি করে শেয়ার করব এরকম আরও অনেক অনেক রেসিপি, তাই না বন্ধুরা বলুন? তো কেমন লাগলো? তো চলুন খেতে থাকি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে কিন্তু জানাবেন। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমি যখন এই রকম ভিডিও আপলোড দেব সবার আগে আপনাদের নোটিফিকেশান পৌঁছে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে শিগগিরই নতুন একটি ব্লগ নিয়ে আবারও আসবো আপনাদের সামনে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা। দেখা হচ্ছে শিগগিরই নতুন একটি ব্লগে। নমস্কার।